এই বিল্ডিং এ অলমোস্ট 25 বছর কোম্পানি। তার মানে আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি যে কোম্পানির যে একটা বেজ আছে বাংলাদেশে, অনেক কোম্পানি আসছে, অনেক কোম্পানি চলে গেছে, আমরা দেখছি অনেক কোম্পানি জোরের গতিতে আসছে, অনেক কিছু করছে, আবার নাই। কিন্তু আলহামদুলিল্লাহ এই কোম্পানির কি আছে সারা দুনিয়াতে, কি করছে বাংলাদেশে, এই নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে কিনা? Yes. সবার একটু মোবাইল ফোনটা একটু ভাইব্রেটে রাখেন, ভাইব্রেট মোডে রাখেন। আমরা চেষ্টা করব, এখন অলরেডি 10:47 বাজে, 1 ঘন্টা শুনতে প্রশ্ন আসতে পারে ডিএক্সএল এর কি? ডিএক্সএল এর কোম্পানির নাম, যেমন অনেক কোম্পানি আছে না, প্রাণ একটা কোম্পানির নাম, স্কয়ার একটা কোম্পানির নাম, বসুন্ধরা একটা কোম্পানির নাম। এর নামের অর্থ আছে। বসুন্ধরা মানে ধরিত্রী, পৃথিবী, তাই না? প্রাণ মানে জীবন। ডিএক্সএল এর একটা সুন্দর অর্থ আছে, যে এই কোম্পানির চেয়ারম্যান যে শব্দ থেকে ডিএক্সএল থেকে নিয়েছে, যে শব্দটার নাম হলো ডি ডেক্সেন। ডেক্সেন, ডেক্সেন মানে চাইনিজ একটা শব্দ, যে শব্দের অর্থ হলো বিশ্বাস, আস্থা, বিশ্বাসী, চাইনিজ ওয়ার্ড, ঠিক আছে? সেই শব্দ থেকে সিম্পলিফাই করে দিয়েছে ডি এক্স এন, বুঝা গেল? ডেক্সেন, যার শব্দের অর্থ হলো বিশ্বাসী, আস্থাশীল। এই বিশ্বাসী আস্থাশীল কোম্পানিটা আজ থেকে শুরু হয়েছে কত বছর? 1993 সালে শুরু হয়েছে। এখন কত সাল? 25 সাল, তাহলে 32 বছর। বাংলাদেশে তার প্রায় 25 বছর, 25 বছর, আর কোম্পানির বয়স 32 বছর। 32 বছর আগে কোম্পানির একজন ব্যক্তি ছিল, যার নাম হলো দাতক। খেয়াল করেন বিষয়গুলো, খুবই জরুরি বিষয়। দাতক ডক্টর লি সিউজি। এই ভদ্রলোক ছিল একজন ইঞ্জিনিয়ার প্রফেশনে, উনি অনেক ভালো একজন স্টুডেন্ট ছিলেন। উনি পড়াশোনা করছেন খড়গপুরে, আমাদের পার্শ্ববর্তী যে বড় আইআইটিস প্রতিষ্ঠান আছে ইন্ডিয়াতে, আইআইটি, সেখানে সারা দুনিয়ার মানুষ পড়তে আসে। উনিও পড়তে আসছেন মালয়েশিয়া থেকে, উনি চাইনিজ মালয়। এই ভদ্রলোক 1993 সালে কোম্পানি শুরু করারও আগে, দেখেন বিষয়গুলো আছে, অনেক বিষয় আছে। 1993 সালে কোম্পানি শুরু করার আগে 1983 সালে, কত বছর? 83 সালে উনি ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করে। আমরা একটু মোবাইল ফোনটা সবাই ভাইব্রেটে নিয়ে যাই, আমাদের অনেকের ফোন আসবে জরুরি, চেষ্টা করবো আমরা, খুব জরুরি। শার্ট বানায় বিক্রি করার গবেষণা, প্যান্ট বানায় বিক্রি করার গবেষণা, অনেক কোম্পানি বাংলাদেশে আমরা দেখছি আজ থেকে 20 বছর আগে শার্ট বানায় প্যান্ট বানায় বিক্রি করছে, ঠিক আছে? শার্ট প্যান্ট বানায় বিক্রি করতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, দরকার থাকলে করে। কিন্তু এই প্রতিষ্ঠানের মালিক এই গবেষণা করছেন সারা দুনিয়ার মানুষকে কিভাবে সুস্থ রাখা যায়। আপনি বিষয়টা খেয়াল করছেন? সুস্থ রাখার যে মাধ্যমগুলো আমরা চিন্তা করি সারা দুনিয়াতে, সুস্থ রাখার মাধ্যমগুলো হলো অসুস্থ হইলে ট্রিটমেন্ট করে সুস্থ করা যায়, এটা আমরা চিন্তা করি, ঠিক কি না? কিন্তু অসুস্থ আমরা কেউ হইতে চাই না, কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছি, ঠিক না আপু? অসুস্থ আমরা হয়ে যাচ্ছি, হাসপাতালে যাচ্ছি। ওনার প্রশ্ন হলো আমরা যেন অসুস্থ না হই। দেখেন, শার্ট প্যান্ট বানায় বিক্রি করে নাই, শার্ট প্যান্ট যারা প্রতিষ্ঠান বানায় অসুবিধা নাই, কিন্তু উনি বলছে শার্ট প্যান্ট পরবে কে যদি মানুষ না থাকে? মানুষ থাকতে হবে আগে, ঠিক না? মানুষকে সুস্থ থাকতে হবে আগে, ঠিক না ভাই? অসুস্থ মানুষ শার্ট প্যান্ট পরতে পারবে? সেটা কবরে যাবে, কবর আমরা সবাই যাব। কিন্তু ঘটনা হলো এরকম, আজকে দেখেন মরার আগে আমরা মরে যাচ্ছি, অসুস্থ হয়ে যাচ্ছি, মানে অসুস্থ হয়ে আমরা বেশি কাতরাচ্ছি, ঠিক কি না? ডক্টর লি কি করছেন আমরা আজকে দেখব। উনি কি হাসপাতাল বানাইছেন? কোন ড্রাগ বানাইছেন বাঁচার জন্য? নো। উনি এমন এক জায়গায় আঙুল দিয়ে আমাদেরকে ঠিক করছেন, দেখাইছেন, দেখানোর কারণে সারা গোটা দুনিয়াতে ওনারা অ্যাকসেপ্টকে গ্রহণ করছেন, সারা দুনিয়াতে। উনি শুরু করছেন কোথা থেকে? মালয়েশিয়া থেকে। কত সালে? গবেষণা 83। ওনার গবেষণাটা আমরা আজকে দেখব। এই ভদ্রলোককে বলা হয় মিলেনিয়াম সায়েন্টিস্ট, শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞানী বলা হয়। এই কারণে উনি বলছে যে অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকা জরুরি, অসুস্থ হওয়ার পরে অনেক কিছু রিকভারি করা যায় না, রিকভারি হয় না, ঠিক না? কিন্তু অসুস্থ হওয়ার আগে যদি নিজেকে অনেকভাবে চেষ্টা করি, যত্ন করি, তাহলে সুস্থ থাকতে পারবো। এখন কি আমরা সুস্থ থাকতে চাই? Yes. এখানে কেউ কি হাসপাতালে ভর্তি হইতে চান? No. হাসপাতালের লোক ভর্তি আছে কিনা? অবশ্যই। ওষুধের দোকানের লোক আছে কিনা? আছে।
ওষুধ বলতে ড্রাগ, ফার্মেসিতে যান, তারা ফার্মেসিতে যায়, দেন লোক আছে, হাসপাতালেও লোক আছে, কিন্তু প্রশ্ন হলো আমরা কেউ ভর্তি হতে চাই না, ওরাও চায় না যারা ভর্তি আছে, ঠিক না ভাই? ওরাও চায় না যারা ভর্তি আছে, কিন্তু অলরেডি ভর্তি হয়ে ঠিক না? আসেন আমরা আজকে সেই জায়গায় দেখব। ডক্টর লিমসিজেন বলছেন এই 10 বছর ওনার গবেষণা করছেন মানুষ কেন অসুস্থ হয়, কেন অসুস্থ হয় সেই নিয়ে কাজ করছেন। আজকে দেখব, আলোচনা থেকে আজকে দেখবেন, মাথায় সেট করে নেন। ডিএক্সএন বলছে এই অপরচুনিটি আপনাকে দিবে, যেটা কোথাও একসাথে পাওয়া যায় না। অপরচুনিটির নাম কি? হেলথ। প্রথমত হেলথ, ভালো স্বাস্থ্য। দ্বিতীয়ত হলো ডিএক্সএন এর মাধ্যমে আপনি পাবেন কি? ওয়েল, সম্পদ। সম্পদ মানে কি? টাকা পয়সা, মানে ইনকাম, ঠিক কি না? আমরা সবাই কিন্তু এটার পিছনে ছুটি কি না? জি, আমরা এটার পিছনে ছুটি। আমি বলছি ছুটবেন না, আমরা এজন্য কর্মের সাথে জড়িত। কেউ ব্যবসা করছি, কেউ চাকরি করছি, কেউ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি, কাজ করছি। আমরা কাজ করা লাগবে, কিন্তু আমরা এটার দিকে কোনো খেয়াল করি না। করি? এটাকে আমরা ইগনোর করি, মানে অবহেলা করি, চিন্তাই করি না এটা নিয়ে আমরা একটু চিন্তা বেশি করি। এটা ইনকামও হয়তো করি, ভালো খারাপ সবাই আছে, এটার মধ্যে আছে, ইনকাম করছি, কিন্তু এইটা যখন প্রশ্নবোধক চিহ্নের মধ্যে পড়ে যায় তখন কি এটা ঠিক থাকবে না? অসুস্থ মানুষের কি ইনকাম আছে? খেয়াল করে, অসুস্থ মানুষ ইনকাম করতে পারবে না, সে ভালো জব করে কিন্তু সে তার চেয়ারে বসতে পারবে না, পারফর্ম করবে কিভাবে? তার মানে জরুরি, এটা যেমন জরুরি তার চেয়ে বড় জরুরি কোনটা? স্বাস্থ্যটা আরো বেশি জরুরি। আমরা আজকে ডক্টর লিমসিজেন আমাদের ফাউন্ডার, প্লিজ খেয়াল করবেন, মোবাইল দিয়ে আমাকে ভিডিও করাছে, আগে নিজে মাথায় নেন, কাজে লাগবে, বুঝছেন? কাজে লাগবে। আজ থেকে আমি কেন বলছি এই কথাটা, কারণ আমি ডিএক্সএন জয়েন করছি 2003 সালে, অনেক লম্বা সময় না? আমি কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করছি, পড়াশোনা শেষ করছি, পড়াশোনা শেষ করে আমি জব করি নাই। কেন করি নাই? জব আমাকে দেয় নাই, আমি চাইলে হয়তো পাইতাম, অনেক বড় নয় একটা পাইতাম, কারণ আমার বন্ধু বান্ধবরা জব করে ভালো, তারাও ভালো জব করে, কিন্তু আমি করি। কেন করি নাই শেষে বলবো। আমার ভালো লাগে নাই জব করা। আমি এই 2003 সাল থেকে এই ডিএক্সএন নিয়ে কাজ করছি, ডিএক্সএন এর সাথে জড়িত আছি। কাজ করার আগে আমি বুঝেই কাজটা শুরু করছি, যে কাজটা আমাকে দুইটা জিনিস দিবে, একটা হলো স্বাস্থ্য দিবে, আরেকটা হলো অর্থ দিবে। অর্থ, খেয়াল করেন, অর্থটা বলছি ওয়েলথ, রিচ বলছি। আমরা অর্থটাকে দুই ভাবে চিনি, ধনী এবং সম্পদশালী। একটা চাকরিজীবী ধনী হইতে পারে, সে 1 লাখ টাকা স্যালারি পায়, কিন্তু সে সম্পদশালী না। সম্পদশালী একটা সিস্টেমের বিষয়। সম্পদশালী হলো আপনি থাকবেন না, তারপরে ইনকাম থাকবে। যেমন এই বিল্ডিং এর মালিক 10 তলায় বিল্ডিং উঠে গেছে, উনি মারা গেছে, কিন্তু বিল্ডিং আছে, থাকবে। তাহলে বিল্ডিং এর টাকা কি ওনার সন্তানরা পাবে? অবশ্যই পাবে, অবশ্যই। কিন্তু উনি একটা চাকরি করতে, ওই চাকরি কি সন্তানরা পাবে না? বুঝার বিষয়। সম্পদশালী আর ধনী দুইটা এক বিষয়। ডিএক্সএন এর মাধ্যমে আপনি সম্পদশালী হবেন, ধনী না। আর ডিএক্সএন এর মাধ্যমে একটা বেটার হেলথ আপনি পাবেন, ভালো স্বাস্থ্য পাবেন, যে স্বাস্থ্যটাকে আল্লাহ যতদিন আপনাকে রাখছে এনজয় করবেন। ঠিক আছে? আজকে 1 ঘন্টা আলোচনা হবে দুইটা বিষয় নিয়ে, তারপরে হ্যাপিনেস, সুখী জীবন যাপন করবেন। আলহামদুলিল্লাহ 2003 সাল থেকে আমি জয়েন করছি, 2004 সালে কাজ করছি, 5 সাল থেকে আমি হ্যাপিনেসের মধ্যে আছি। 5 সাল থেকে কত সাল এখন? গত 20 বছর আমি আমার পরিবারের গোটা সবাই মিলে আলহামদুলিল্লাহ হ্যাপিনেসের মধ্যে আছি, সুখী জীবন যাপন করছি। আমার বন্ধুরা অনেকেই বলে না আমি ঠিক করছি, আমি হয়তো আমার সার্টিফিকেট গুলো আনি নাই, আনা একটা ক্রেডিট না, দরকার হয় না আনি নাই, দরকার লাগলে আনতাম, ঠিক কিনা? প্রয়োজন হলে আনবেন, সমস্যা নেই, প্রয়োজন হলে চাকরি অবশ্যই করবেন, কিন্তু খেয়াল রাখেন সম্পদ তৈরি করা লাগবে সন্তানের জন্য, নিজের জন্য, যে সম্পদটা অন্যের অঙ্গুলিতে যেন শেষ না হয়। অন্য যদি বলে গেট আউট, তাহলে আপনি গেট আউট, এটা যেন না হয়, ঠিক কিনা? আবার আপনি যদি চলে আসেন তাহলে যেন শেষ না হয়। ডিএক্সএন এর সম্পদ এমন এক সম্পদ, আপনি করবেন, আপনি এনজয় করবেন, আপনি থাকবেন না, আপনার সন্তান এনজয়, ভালো হবে না খারাপ হবে? কিভাবে হবে দুইটা বিষয় আজকে আমরা দেখব। আসেন, কথা কি খুব বেশি কঠিন হচ্ছে? চেষ্টা করছি আরো সহজ ভাষায় বলার। এই ভদ্রলোক সম্বন্ধে 2-4 মিনিট, ভাই প্লিজ ভিডিও লাগবে না, বসেন, এত জরুরি না ভিডিও। তা তো ডক্টর লিমসিউজিন, ওনার সম্বন্ধে আমরা 2 মিনিট একটু জানি, কারণ আসলে উনি মেইন হিরো।
উনি এমন এক কাজ করছেন, গোটা দুনিয়াকে এক করে ফেলছেন, গোটা দুনিয়াকে এক করে ফেলছেন উনি। দেখেন এই ভদ্রলোক 1993 সালে একজন ছিল, কয়জন? একজন। একজন। এখন আমরা এই ডিএক্সএন এর পতাকা তলে আছি প্রায় 2 কোটি পরিবার। 2 কোটি পরিবার, সারা পৃথিবীর প্রায় 200 দেশে অফিস আছে, কিন্তু জানতে কয়জন ব্যক্তি? একজন। উনি বলছেন আমি এমন এক জিনিস তৈরি করছি গোটা দুনিয়ার মানুষের লাগবে। কি জিনিস জানি না, বাসায় যাবেন। আসেন, এই 2 কোটি পরিবার আমরা ডিএক্সএন এর সাথে আছি, যারা অলরেডি মেম্বার আছেন তারা এই পরিবারের সদস্য। 2 কোটি পরিবার মানে কি? আমি ডিএক্সএন এর সদস্য, আমার সন্তান সদস্য হওয়ার দরকার নাই, সে আমার প্রোডাক্ট এনজয় করছে, এই প্রোডাক্টগুলো সে ব্যবহার করছে, তাহলে সে কনজিউমার কি না? আমি ডিস্ট্রিবিউটর 2 কোটির মধ্যে একজন, কিন্তু আমি অসংখ্য মানুষকে প্রোডাক্ট দিছি যারা ডিএক্সএন এর মেম্বার হয় না। আমি জোরও করি না, জোর করা দরকার আছে? তারা বলছে জাহাঙ্গীর ভাই আপনার পেস্ট চমৎকার দেন, আপনার কফিটা ভালো লাগে দেন, আপনার চাটা আমি ইউজ করছি দেন। আমি মেম্বার হওয়ার সময় পাই না, আমি বলছি দরকারও নাই, জোর করে কাউকে মেম্বার করা লাগবে না। তার মানে এই রকম কনজিউমার আছে কোটি কোটি। আমার সারাউন্ডিং এ যদি 10 জন ধরেন, তাহলে 2 কোটিকে 10 জন দিয়ে ভাগ দিলে কত? 19 কোটি, তাই না? কাস্টমার আছে সারা দুনিয়াতে, एग्जांपल অনেক বেশি কাস্টমার আছে। তাহলে এই ভদ্রলোক দাতক ডক্টর লিনসিউজিন, উনি যে কাজটা করছেন, উনি 83 সালে ওনার ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করে উনি রিসার্চ গবেষণা করছেন মানুষ কেন অসুস্থ হয়। এটা নিয়ে আলোচনা করব আজকে ফার্স্ট পার্ট, কেন আপনি অসুস্থ হন। উনি বলছেন আমি হাসপাতাল তৈরি করি নাই যে হাসপাতালে রোগী এসে ভর্তি